আমাদের সিদ্ধিরগঞ্জের যে মামলাগুলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হয়েছে, এই মামলাগুলোর মধ্যে আসলে ওসমান পরিবারের কোনো সম্পৃক্ততা পুলিশ এখন পর্যন্ত খুঁজে পায়নি, বা নিউজ চ্যানেল কোনো অডিও ভিডিও ফুটেজের মধ্যে আমরা এখনো পর্যন্ত পাইনি। সিদ্ধিরগঞ্জের কথা বলছি আমি। আমার আন্দোলনের স্পোর্ট ছিল চিটাগং রোড। 18ই জুলাই কমপ্লিট শাটডাউন থেকে ধরে 5ই আগস্ট বিজয়ের আগ মুহূর্ত এবং পরবর্তীতে সংস্কারের কাজ পর্যন্ত আমি ওই জায়গাটাতেই ছিলাম। তো চিটাগং রোডের খুব কাছাকাছি 10 মিনিটের দূরত্বে কাউন্সিলর বাদল আর হচ্ছে কাউন্সিলর নুরুদ্দিন, 3 এবং 4-এর 2জন কাউন্সিলরের বাড়ি এবং অফিস। ওনারাও আসলে রাস্তায় উঠেনি। আমি যে মামলাটা সাক্ষী হয়েছি, সর্বপ্রথম যে আমাদের সিদ্ধিরগঞ্জের মামলার যে সর্বপ্রথম যে চার্জশিট, সেই মামলার মধ্যে সিদ্ধিরগঞ্জ থানায় শহীদ আব্দুল লতিফের বাবা বাদী হয়ে যে মামলাটি করেছেন, সেখানে 12 জন আসামি ছিল। অয়ন ওসমান, আজমের ওসমান, আহ সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন হাজী, শাহজালাল বাদল, 3 নং কাউন্সিলর, 1 নং কাউন্সিলর ওমর ফারুক, 6 নং কাউন্সিলর মতিউর রহমান মতি, ইয়াসিন আশরাফ সহ আজমির ওসমান, টোটাল 12 জন। তো সেই মামলাটিকে যখন করা হয়, আমরা যতটুকু শুনতে পেরেছি, বাদীকে টাকা দিয়ে সে মামলাটি করানো হয়। আসলে যাদের নামে মামলাটা করা হয়েছে, আমি তো চিটাগং রোডে আন্দোলনরত ছিলাম শিক্ষার্থীদের সাথে, এবং শুরু থেকেই ছিলাম শেষ পর্যন্ত। আমি তাদের একজনকেও পাইনি। আমাকে এক প্রকার ফোর্স করে সাক্ষ্য দেওয়ানো হয়েছে। এই মামলাটা করার পিছনে সবচেয়ে বড় যে ভূমিকা ছিল, সেটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন। ওনার ছেলে আমাদের এনসিসি 5 নং ওয়ার্ডের কাউন্সিলর সাদরিল, সিরাজগঞ্জ থানা যুবদলের শহীদুল সহ বেশ কয়েকজন উপস্থিত থেকে আমাকে ফোর্স করে বলেছিল সাক্ষী দিতে হবে, কারণ হত্যাযজ্ঞটা হচ্ছে চিটাগং রোডে হয়েছিল আর তুমি সেখানে উপস্থিত ছিলে। যেহেতু কোনো প্রকার ভিডিও অডিও ক্লিপ পাওয়া যায়নি বা কোনো প্রকার প্রমাণ পাওয়া যায়নি, যেহেতু তুমি এখানে ছিলে, অতএব তোমাকে সাক্ষ্য দিতে হবে, তারা আমাকে এরকম ফোর্স করেছিল। এবং পরবর্তীতে আমাকে যখন পিবিআই তে নিয়ে যাওয়া হয় এই মামলার ফৌজদারি কার্যবিধি আইন 161 ধারায় আমার জবানবন্দি নেওয়ার জন্য, তখন পিবিআই তে শুধুমাত্র যে পিবিআই তা না, বাংলাদেশ র্যাব, ডিবি, এসবি, পুলিশ, পিবিআই সহ এবং বাংলাদেশ আনসারের লোক একজন কর্মকর্তা সহ আমাকে প্রথমে একটি মামলার কথা বলে এখানে নেওয়া হয়, কিন্তু পরবর্তীতে দেখা যায় একটার থেকে একটা, একটার থেকে একটা, এরকম বাড়তে বাড়তে টোটাল 5টা মামলা আমার থেকে সাক্ষ্য নেওয়া হয়। 5টা মামলার একটা মামলায় আমি উইংলি নিজে থেকে সাক্ষী দেইনি। 5টা মামলার থেকে 5টা মামলায় আমাকে ফোর্স করে সাক্ষ্য দেওয়ানো হয়েছে। আর আমাকে যে ফোর্সটা করা হয়েছে, এই ফোর্সের মধ্যে হচ্ছে শুধুমাত্র যে প্রশাসন সম্পৃক্ত ছিল তা না, সেটার মধ্যে গণ অভ্যুত্থানের যে দল এনসিপি, বৈষম্য, বিএনপি এবং প্রশাসন 4 জনেরই ইনভলভ ছিল। আর আমি যে একাই মামলাটা সাক্ষী তা না, আমাদের আরো 3টা ছেলে যারা হচ্ছে মামলাটা সাক্ষী, এদের মধ্যে থেকে আমি আর 2টা ছেলে, আমাদেরকে ফোর্স করে মামলা সাক্ষী বানানো হয়েছে। আরেকজন সে স্বেচ্ছায় হয়েছে। তো সাক্ষীদের নাম এখানে উল্লেখ না করলাম, আমি আমার নামটি বলে, আমি মোহাম্মদ নাজমুল ইসলাম। আমার পড়াশোনা নারায়ণগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। আমি সিদ্ধিরগঞ্জের একজন স্থায়ী বাসিন্দা। আমার আন্দোলনের স্পট ছিল চিটাগং রোড। আর সেই ওয়ে ধরেই তারা আমাকে বাধ্য করেছে যে তাদের যেহেতু কোনো ভিডিও ফুটেজ অডিও ক্লিপ পাওয়া যায়নি, তো তোমাকেই সাক্ষী দিতে হবে। এমন একটা পর্যায়ে ছিল যে তারা আমাকে হুমকি প্রদান করে। আমার আমার বাসায় আমার মা এবং আমার বোন আছে, গায়েব করে দেয়া হবে, আমাকে সাক্ষী দিতেই হবে। তো তাদের এই সমস্ত ভয় ভীতির কারণে আমি মামলাটাতে সাক্ষী দিই, এবং আমাকে যে ফোর্স করা হয়েছিল এটার মধ্যে আরো একটা জিনিস হচ্ছে, যখন আমি সাক্ষী দিতে চাচ্ছিলাম না, তখন প্রশাসনের লোকজন আমার কাঁধ চেপে ধরে আমাকে চেয়ারে বসাচ্ছিল। কখনো কোনো কর্মকর্তা আমাকে বলছিল যে পাড়ায় মেরে ফেলবো।
সিগারেট হাতে টেবিলের উপর পা তুলে আমাকে বলছিল যে পাড়ায় মেরে ফেলবো। তারপর হচ্ছে আহ ম্যাগাজিন, যেটা ছোট পিস্তল, আমার সামনে হচ্ছে পিস্তল নাড়াচাড়া করতেছে। সেখানে একজন এসপির সামনে, প্রশাসনের এসপি থেকে অনেক নিচু শ্রেণীর, মানে 14 বা 13তম গ্রেডের একজন কর্মকর্তা কিভাবে হচ্ছে যে একটা পিস্তল এভাবে নাড়াচাড়া করতে পারে। মানে এটা অবশ্যই, এটা দ্বারা আমাকে ইনডাইরেক্টলি একটা থ্রেট বোঝানো হয়েছে। তো আমার পিঠে, মানে আমার পিঠে চাপাট দিচ্ছিল, এবং আমার মাথায়ও কয়েকবার চাপাট দেওয়া হয়েছে যে সাক্ষী দে, সিগনেচার কর। তো এই আর কি, বাধ্য হয়ে আমি এই সাক্ষীগুলা মানে দিয়েছি। আর আবারও হচ্ছে, আই রিপিট, ওসমান পরিবার কেন, আমি আমাদের চিটাগং রোডে অন্য কাউকে, প্রশাসন ব্যতীত কাউকে দেখিনি গুলি চালাইতে। আমরা যাদেরকে দেখেছি গুলি চালাইতে সবাই ইউনিফর্মধারী ছিল। ইউনিফর্ম ছাড়া একটা ব্যক্তিকে আমরা কোনো প্রকারের গুলি, কোনো প্রকারের লাঠিচার্জ বা অগ্নিসংযোগ এই টাইপের কোনো কিছুর সাথে দেখিনি। আমাদেরকে ওসমান পরিবারের যে, আমি যে মামলাটার সাক্ষী, অয়ন ওসমান, আজমির ওসমান, এদের দুজনের প্রশ্নই আসে। কখনো কখনো কেউ বলেছে মা বোন গায়েব করে দিবে, কখনো কখনো কেউ বলেছে যে তুই তো জামাত, তোরে ফালায় দেব, তুই পড়ে যাবি, শীতলক্ষায় ভাসায় দেয়া হবে।